একজন প্রবাসী যখন দেশের মাটিতে নিজ জন্মভূমিতে নিরাপদ নয়, তখন এটি সমগ্র প্রবাসীদের জন্য একটি ভয়ঙ্কর রূপ। প্রবাসী দিন শেষে যেই দলের হোক বা মতের হোক, তিনি প্রবাসী। তার উপরে হামলা হবে কেন? ওমান প্রবাসী যেই জেলারই হোক না কেন, সে তো বাংলাদেশেরই একজন প্রবাসী। তাহলে সেই ওমান প্রবাসীর উপরে ন্যাক্কারজনক হামলা কেন করা হলো? সে যদি অপরাধ করে, পুলিশ আছে, প্রশাসন আছে। আবার সে যদি বিএমপিও করে, বিএমপি দুই গ্রুপের মধ্যেও যদি সংঘর্ষ হয়ে এই ঘটনা ঘটে, তারপরও আমার প্রশ্ন এখানে থেকেই যাবে যে তার উপরে হামলা কেন করা হলো? কেন তারা হামলা চালালো? তাকে কেন হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হলো? সে তো প্রবাসী। সে অন্যায় করে যদি থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনুন। তার শরীরে হাত দেওয়ার অধিকার কার আছে? কেনই বা হাত দেওয়া হলো? প্রবাসীরা কেন নিজ জন্মভূমিতে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে? স্বৈরাচার ফ্যাসিস্টকে হটানোর জন্য প্রবাসীদের যে অবদান, এই অবদানকে আপনারা কখনো অস্বীকার করতে পারেন না। এই অবদানকে অস্বীকার করতে গিয়ে কোনো প্রবাসীর উপরে আপনারা হামলা করতে পারেন না, কোনো প্রবাসীর উপরে আপনি নির্যাতন করতে পারেন না। সেই প্রবাসী দিন শেষে শুধুমাত্রই প্রবাসী। সে কোন দল করে আমি বুঝতে চাই না, সে কোন দল করে। আমি শুধু এটাই জানতে চাই, তিনি একজন ওমান প্রবাসী, এবং ওমান প্রবাসী হিসাবে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে এবং প্রত্যেককেই প্রকাশ্য দিবালোকে ওই প্রবাসীর হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে।